সবাইকে আবারও আমন্ত্রণ টি স্পোর্টসে দিনের দ্বিতীয় ম্যাচ সাইফ স্পোর্টিং ক্লাব ভার্সেস বাংলাদেশ আর্মি গ্রুপ বি এর ম্যাচ ইন্ডিপেন্ডেন্স কাপ 2021 সাইফ স্পোর্টিং ক্লাব ভার্সেস বাংলাদেশ আর্মি ইয়েলো জার্সিতে সাইফ স্পোর্টিং ক্লাব তারাই ম্যাচে মাঠে নেমেছে। ফোর্থ অফিসিয়াল নয়ন, অ্যাসিস্ট্যান্ট রেফারি রাসেল মাহমুদ, মেহেদী হাসান আরও একজন অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং ম্যাচ কমিশনার শহীদুল ইসলাম লালু। এবারের ইন্ডিপেন্ডেন্স কাপটা অনুষ্ঠিত হচ্ছে। সাইফ স্পোর্টিং ক্লাবের স্টার্টিং লাইন আপ: নাসিরুল ইসলাম, সাদ্দাম হোসেন, রিয়াদুল হাসান রাফি, জামাল ভুইয়া, এমেরি বাইসাঙ্গে, এম ফনুদো, এম এ কা ফয়সাল আহমেদ ফাহিম, মারাজ হোসেন অপি, মিতুল হোসেন এবং আশরাফ গফুরব। তিনি মাঠে নেমেছেন প্লেয়ার হিসেবে। এবার সেই শাহেদ কিন্তু সাইফ স্পোর্টিং এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দায়িত্বটা তিনি নিয়েছেন। ম্যাচ শুরু হয়েছে। সাইফ স্পোর্টিং ক্লাব ভার্সেস বাংলাদেশ আর্মি গ্রুপ বি এর ম্যাচ। রেড জার্সিতে বাংলাদেশ আর্মি এবং ইয়েলো জার্সি সাইফ স্পোর্টিং ক্লাব। শুরুতে কিন্তু আক্রমণ, এম ফনুদো নাম্বার 9 নাইজেরিয়ান বক্সের ভেতর ক্রস ইন করিয়েছেন, তবে শেষ পর্যন্ত সেটা ক্লিয়ার হয়েছে, সেটা ক্লিয়ার করেছেন মেহেদী হাসান। বাংলাদেশ আর্মির দলে এবার যিনি খেলছেন সার্ভিসেস কোটায়, তবে জেমিডের সময় বাংলাদেশের ন্যাশনাল টিমে কিন্তু তিনি ডাক পেয়েছিলেন সেন্টার ব্যাক। নাম্বার 26 এই মেহেদির কথাই বলছিলাম, ডিফেন্ডার এবং এই দলে সেনাবাহিনী দলের একমাত্র ফুটবলার তিনি জাতীয় দলে রিসেন্টলি খেলেছেন। লম্বা করে ফ্রি কিকটা নিলেন আশরাফ গফুরব, তিনি ক্লিয়ার করলেন। গোলকিপার মিতুল হোসেন বসুন্ধরা কিংসে ছিলেন লাস্ট সিজনে, সেখান থেকে এবার পাড়ি জমেছেন সাইফ স্পোর্টিং ক্লাবে। সাইফের নতুন রিক্রুটগুলো নাসিরুল, চট্টগ্রাম আবাহনীর রাইট ব্যাক, এক্সিলেন্ট একটা সিজন তিনি পার করেছেন। লাস্ট ডোমেস্টিক সিজন যেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ দুটা সিজন হয়েছে চট্টগ্রাম আবাহনীর হয়ে, সুপ্রিমেসি তিনি দেখিয়েছেন। সেই নাসিরুলকে কিন্তু দলে ভিড়িয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। রিয়াদুল হাসান রাফি তিনি আগে থেকেই ছিলেন সেন্টার ব্যাক, তার সঙ্গে সেন্টার ব্যাক জুটি যিনি বাঁধছেন এমেরি বাইসাঙ্গে, সেটার অ্যাসিস্টের ভূমিকায় তিনি থাকতে পারবেন কিনা। শট, তবে সেটা খুব একটা কাজে লাগাতে পারেনি রিয়াদুল হাসান রাফি। ডানে ডানে 3 ডান হেডের পর বল কিন্তু ড্রপ পড়েছে মাটিতে, সেখান থেকে আক্রমণ ট্রাই আর্মির। ভালো একটা থ্রু পাস কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে সময় মতো সুইপার কিপারের ভূমিকায় চলে এসেছিলেন মিতুল, তিনি ক্লিয়ার করেছেন। কারণ তিনি যদি সেই সময় এগিয়ে না আসতেন ইজিলি পাঁচটা থেকে রঞ্জু শিকদার কোনো একটা বিপদ ঘটিয়ে ফেলতে পারতেন, কারণ 1-1 সিচুয়েশনে কিন্তু রোহান তখন চলে আসতো। রাইট, এবং বলের গতিটা একটুখানি বেশি ছিল, যে কারণে তালও মিলাতে পারলেন না রঞ্জু শিকদার। যদি তার পায়েও বলটা আসতো তাহলে কিন্তু তিনি বিট করতে পারতেন অন্তত অপোনেন্টের গোলকিপারকে, সেটা হলো না। ভালো একটা সুযোগ, জাফর সর্দার তৈরি, তিনি গোলকিপার বাংলাদেশ আর্মির। জামাল ভুঁইয়া তিনি আবারও গেছেন কিকটা করবার জন্য, একটা মানব প্রাচীর, ভালো জায়গায় ফ্রি কিক, ঠিকঠাক মতো যদি কিকটা করতে পারেন জামাল ভুঁইয়া তাহলে কিন্তু 1-0 গোলে এগিয়ে যাবে সাইফ স্পোর্টিং ক্লাব। জামাল ভুঁইয়া বসে নিলেন না, উদো তিনি কিকটা করলেন, মাটি কামড়ানো কিক, বল চলে গেল গোল লাইনের বাইরে। আমরা আরেকবার অ্যাকশন রিপ্লেতে দেখব। এমেরি কিকটা করেছিলেন, এমেরি লক্ষ্যভ্রষ্ট কিক, তিনি চেয়েছিলেন যে ফ্লোর করতে পারে বাংলাদেশ আর্মি, তাহলে কিন্তু বিপদ হতেই পারে সাইফের জন্য, এবং সেই কাজটা করারই কিন্তু ট্রাই করছে বাংলাদেশ আর্মি কাউন্টার অ্যাটাক থেকে। আর একবার, তবে এবার কিন্তু পেনাল্টির দাবি ছিল বাংলাদেশ আর্মির এবং সেটাই কিন্তু হয়েছে। পেনাল্টি পেয়েছে বাংলাদেশ আর্মি। কাউন্টার অ্যাটাকে যারা 2 থেকে 3 বার সাইফ স্পোর্টিং ক্লাবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, সেই পিছিয়ে গেল সাইফ স্পোর্টিং ক্লাব এবং গোল। মেহেদী হাসান চৌধুরী বাংলাদেশ আর্মির হয়ে এবারের ইন্ডিপেন্ডেন্স কাপের প্রথম গোলটা তিনি করলেন, এবং নিঃসন্দেহে রোহান 3টা সার্ভিসেস দল যে রয়েছে, গতকালকের ম্যাচে শেখ জামালের সামনে দাঁড়াতেই পারেনি বিমান বাহিনী, তবে এই ম্যাচে কিন্তু আরো একটা সার্ভিসেস দল বাংলাদেশ আর্মি, তারা কিন্তু গোল যেমন দিয়েছে, ম্যাচের লিডটা নিয়েছে, এবং ফার্স্ট হাফের একেবারেই শেষ মোমেন্ট যদি আমরা পারফেক্টলি বলি, আর 2 মিনিটের খেলা বাকি আছে, নিঃসন্দেহে বড় একটা বুস্ট আপ কিন্তু বাংলাদেশ আর্মির জন্য। ডেফিনেটলি। আর এই ধরনের ম্যাচে যে দলটা আগে এগিয়ে যায়
তারা কিন্তু মানসিকভাবেও বেশ খানিকটা এগিয়ে থাকে এবং আমরা কিন্তু সেটাই দেখবো এই মুহূর্তে। কিন্তু আরও বেশ কিছু আক্রমণ নিশ্চয়ই আমরা বাংলাদেশ আর্মির কাছ থেকে দেখবো, কেননা তারা কিন্তু লিডটা এই মুহূর্তে নিয়েছে, তারা কিন্তু কনফিডেন্সটা পেয়েছে। দেখা যাক সেটা আসলে কিভাবে কাজে লাগায়। তবে দুর্ভাগ্য বলতেই হয় সাইফ স্পোর্টিং ক্লাবকে। রাফি আসলে তিনি তার অনেকে অসতর্কই বলতে হবে, খুব একটা ক্লোজ ছিলেন না তিনি বলের, এতখানি দূর থেকে তার হাতে লাগলো বলটা, অনেকটা অসতর্কই বলতে হবে, দুর্ভাগ্য। এবারে কিন্তু পাল্টা আক্রমণ থেকে ভালো একটা সুযোগ তৈরি করেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। তারা 1-0 গোলের লিডটাকে হোল্ড করে রাখতে পেরেছে এবং বলতেই হয় সার্ভিসেস দল হয়ে বাংলাদেশের পেশাদার দলটির বিপক্ষে এগিয়ে এবারে কিন্তু একটা ভালো চান্স তৈরি হয়েছে। কিপার এসে কিন্তু ফেলে দিয়েছেন এবং রেফারি একদম সামনেই ছিলেন, কোনো দ্বিধা করেননি সিদ্ধান্তটা দিতে। ইটস আ পেনাল্টি, বিগ চান্স ফর সাইফ স্পোর্টিং ক্লাব ম্যাচে ফেরার। স্ট্রাইকার এমফন উদৌকে ফেলেছেন, সেখানে জাফর সর্দার কিপার বাংলাদেশ সেনাবাহিনীর। প্লেসিং শট, ঝাঁপিয়ে পড়েছিলেন লাইনেই, তবে বলের নাগালটা পেলেন না, গোল হয়ে গেল, অর্থাৎ 1-1 সমতা। যে দুটা গোল হয়েছে আজকের ম্যাচে, দুটাই কিন্তু পেনাল্টি থেকে। প্রথমটা করেছিল বাংলাদেশ আর্মি এবং সেকেন্ড গোলটা হলো ফিরে আসার গোল সাইফ স্পোর্টিং ক্লাব। এমেকার গোলে এই মুহূর্তে সমতা সাইফ স্পোর্টিং এর। ইমফন উদোকে সুস্পষ্টভাবে ফেলেছিলেন জাফর সর্দার, কোনো ভুল সিদ্ধান্ত হয়নি রেফারি আনিসুর রহমান সাগরের যে সিদ্ধান্তটা তিনি দিয়েছিলেন। বল চলে যাবার পর একেবারেই অহেতুক একটা চ্যালেঞ্জ কিন্তু ছোট ডিয়ের ভেতরে করেছিলেন সেখানে কিপার জাফর সর্দার, এবং বিগ চান্স অ্যাভেল করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। 1-1 গোলের সমতায় ম্যাচ এই মুহূর্তে। 49তম মিনিটে এসে সাইফ স্পোর্টিং ক্লাব ব্রেকের ঠিক পরপরই সমতা ফেরা, অর্থাৎ ব্যবধানটা ঘুচিয়ে দিল তারা। যেখান থেকে লড়াইটা শুরু হয়েছিল সেখানেই আবার ফিরল সমান সমান 1-1 স্কোর লাইন। দেখা যাক এবার কার এগিয়ে যাওয়ার পালা। বড় পাওয়া হবে সাইফের মতো একটা দলের সঙ্গে। স্পোর্টিং ক্লাবের জামাল ভুইয়া দলের ক্যাপ্টেন, তিনি গেছেন কর্নার কিকটা নেওয়ার জন্য। ম্যাচের 78তম মিনিট, সাইফ স্পোর্টিং ক্লাব তাদের ব্যবধানটাকে বাড়ানোর লক্ষ্যে কর্নার কিকটা খুবই পোর হয়েছে। আর্মির বদলি হিসেবে নামা ফুটবলার অনিক, তিনি ক্লিয়ার করেছেন। কাউন্টার অ্যাটাকে দ্রুত লয়ে উঠবার চেষ্টায় সেখানে টেনে ধরা হয়েছে একজন ফুটবলারকে। ফ্রাস্ট্রেশন শো করছিলেন রেফারি মিনহাজ সাগরের সামনে, আনিসুর রহমান সাগরের সামনে। ইমতিয়াজ এবারও সেখানে ফুটবলার এবং প্লেয়াররা ঘিরে ধরেছে যে জার্সি তাদের কেন টেনে ধরা হয়েছে। তারা কার্ডের জন্য নিশ্চয়ই রেফারিকে বলছেন যে এটা তো বড় ধরনের ফাউল। রেফারি ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন একেবারে মাঝ মাঠে। মেহেদী হাসান দলের পক্ষে, তিনি কিন্তু সেট পিস ও ফ্রি কিক। ন্যাশনাল টিমে খেলেছেন এবছরই এবং মুক্তিযোদ্ধায় গত সিজনটা তিনি খেলেছিলেন। খুবই চমকপ্রদ পারফরমেন্স ছিল তার এবং বাংলাদেশ ন্যাশনাল টিমে ডাক পাওয়া। বাট তার সার্ভিসেস দল যখন ইন্ডিপেন্ডেন্স কাপে খেলতে ডাকলো তিনি কিন্তু সেখানে চলে গেছেন। আমরা দেখেছি গতদিন বিমান বাহিনীর হয়ে সুমন রেজাকে খেলতে। অর্থাৎ যে প্রতিষ্ঠানে চাকরি সেখানে খেলার ডাক উপেক্ষা করতে পারেননি তারা, যদিও পেশাদার ফুটবলে তারা খেলবেন ভিন্ন ক্লাবের হয়ে। অ্যাটাকে উঠবার চেষ্টায় এই মুহূর্তে সাইফ স্পোর্টিং ক্লাব, রাইট ফ্ল্যাঙ্কে একেবারে জমির চেঞ্জ ফুটবলার হিসেবে নামা ফরওয়ার্ড সাইফ স্পোর্টিং এর, তার সঙ্গে চ্যালেঞ্জটা ছিল সেই জায়গায়। ইব্রাহিম খলিল, তিনিও চেঞ্জ ফুটবলার হিসেবে নেমেছেন দুজনেই। আমরা এখনো প্রথম সারপ্রাইজের অপেক্ষায় আছি, দেখা যাক সেই সারপ্রাইজটা বাংলাদেশ সেনাবাহিনী করতে পারে কিনা, ম্যাচে কামব্যাক তারা করতে পারে কিনা। আরও একটা অ্যাটাক, বাট যে বলটা থ্রু করেছিলেন মামুন মোল্লা একেবারেই ভালো ছিল না। ক্লিয়ার্ড বাই এমেরি, নাম্বার 8 সাইফ স্পোর্টিং ক্লাবের। নাম্বার 8 সেন্টার ব্যাকে খুব কম দেখা যায় এমন জার্সির ফুটবলারদের, সাধারণত এরকম জার্সিধারীরা মাঝ মাঠেই থাকেন। জন ও কোহলি গত সিজনের নাম্বার 8 ছিলেন সাইফ স্পোর্টিং ক্লাবের, লিডিং গোল স্কোরার সাইফের। বাট এই সিজনে তাকে রিলিজ করে দিয়েছে সাইফ। ফয়সাল আহমেদ ফাহিম, তাকে তুলে নেওয়া হয়েছে এবং নেমেছেন বদলি ফুটবলার সাজ্জাদ হোসেন।
কৌশলগত চেঞ্জ একেবারে শেষ দিকে এসে কিছুটা সময় ক্ষেপণেরও ইন্টেনশন থাকে কোচদের, আমরা জানি যারা লিড করে এই সময়টায়। মুখে ব্যথা পেয়েছেন, সেখানে কনুই দিয়ে আঘাত করেছেন হাসান মুরাদ, মাটিতে লুটিয়ে আছেন নতুন নামা ফুটবলার সাজ্জাদ, খুব সম্ভবত সাজ্জাদ মাত্রই নেমেছেন এবং তাকে মুখে আঘাত দেওয়া হয়েছে এবং সেখানে বেঁচে গেছেন যে শুধু ইয়েলো কার্ডেই নিস্তার বা পার পেয়ে গেছেন তিনি একেবারেই। হাসান মুরাদ চাকিতেই হতে পারে বাংলাদেশ আর্মির। মেহেদী হাসান লম্বা করে কিক, মিতুল সরাসরি তার গ্রিপে বল। সাইফ স্পোর্টিং ক্লাব 2, বাংলাদেশ আর্মি 1। বলতে বলতে শেষ বাঁশিটা বাজালেন রেফারি। এরই সাথে শেষ হয়ে গেল আজকের ম্যাচ। 2-1 করে জয়লাভ করলো সাইফ স্পোর্টিং ক্লাব। এক্স্যাক্টলি 2-1 গোলে জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব। 1 গোলে পিছিয়ে থেকেও বাংলাদেশ আর্মি ফার্স্ট হাফে এগিয়ে গিয়েছিল মেহেদী হাসানের পেনাল্টি গোলে। সেকেন্ড হাফে শুরুতেই ম্যাচে ফেরান সাইফ স্পোর্টিংকে এমেইকা। এরপর নাসিরুলের চমৎকার একটা শট মেহেদীর মাথায় ডিফ্লেক্টেড হয়ে পোস্টে জড়ালে 2-1 যে লিডটা সেটা শেষ পর্যন্ত বহাল রেখেছে সাইফ স্পোর্টিং। আমরা গোল রিপ্লেগুলো দেখছি, 3টা গোল মেহেদী হাসান শুরুতে এগিয়ে নিয়েছিলেন মুক্তিযোদ্ধাকে। ঠিক সেই প্রান্তেই সেকেন্ড হাফে এমেকা, তিনি কিন্তু ঠান্ডা মাথায় জাফরকে বোকা বানিয়ে বল জালে জড়িয়েছেন এবং শেষ যে অ্যাটেম্পটা ছিল সেটা ডিফেন্ডার নাসিরুলের দারুণ একটা শট, আর্মির স্কোরার মেহেদীর মাথা ছুঁয়ে সেটা ঠাঁই নিয়েছে পোস্টে। শেষ পর্যন্ত এই 2-1 গোলের জয়ে মাঠ ছাড়ছে সাইফ স্পোর্টিং ক্লাব। দুটো গ্রুপের দুটো করে ম্যাচ কিন্তু হয়েছে প্রথম দুদিন। রিভিয়েরা ইন্ডিপেন্ডেন্স কাপ 2021-এর পরের ম্যাচটা স্বাধীনতা ক্রীড়া সংঘ এবং ঢাকা আবাহনীর মধ্যে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রমোটেড দল স্বাধীনতা, তারা খেলবে ঢাকা আবাহনীর বিপক্ষে আগামীকাল। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 5:45-টায়। সেই ম্যাচের সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং টি স্পোর্টসের ইউটিউব চ্যানেল। সেই ম্যাচটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের লাইভ কভারেজ আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।